নববর্ষের শুভেচ্ছা সকলকে। নববর্ষের আগের দিন সহ নববর্ষে কী কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল ধানমন্ডি ৮ নম্বরে রবীন্দ্র সরোবরে সুরের ধারা প্রোগ্রাম। এটা ছিল পয়লা বৈশাখের আগের দিন সন্ধ্যার প্রোগ্রাম। এখানে অ্যাটেন্ড করেছিলাম। এখানে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। পরে ওখান থেকে এসে আমরা চারুকলাতে গেলাম। চারুকলাতে ওখানে যে আর্ট হচ্ছিল ওটা দেখার জন্য। এখানে বিভিন্ন ধরনের মোটিভগুলা করছিল, দেখতে ভালোই লাগছিল এবং এই ওয়ালটা সুন্দর করে আর্ট করা হয়েছে। তো আমাদের মতো অনেকেই এখানে আসছে। রাতের মধ্যে কখনো চারুকলাতে যাওয়া হয়নি, বাট এবার মনে হলো যে যাব, এই জন্যই আসা। এই যে এত বড় বড় পটচিত্রগুলো কি সুন্দর করে আঁকছিল, আমি অবাক হয়ে দেখছিলাম যে মানুষের এত সুন্দর প্রতিভা, কি সুন্দর করে আঁকছিলেন। আমি অপলক অনেকক্ষণ তাকিয়ে দেখছিলাম, কি নিখুঁতভাবে আঁকছিল, বেশ ভালো লাগছিল দেখতে। অসাধারণ সব কাজ। আসলে সৃষ্টিকর্তা কাকে কোন গুণ দিয়ে পাঠিয়েছে, কারণ খুব ভালো আর্টিস্ট না হলে এগুলো করা সম্ভব নয়। খুব ভালো লাগছিল, প্রত্যেকেই এসে অনেকক্ষণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, সবাই খুব ভালো লাগছিল। এইখানে ছিল একটা কিউট পালকি, পালকিটা খুবই মজার ছিল। এখানে আমার ছোটো বোন সে একতারা কিনলো, এরপরে আমার ছোটো বোন হচ্ছে মাথায় গামছা বাঁধবে পয়লা বৈশাখের জন্য, গামছা কিনছিলাম এখানে। তো বলতেছিল হলুদটা না লালটা নিবে, পরে হচ্ছে গিয়ে দুটোই নিয়ে নিলাম, যে যেটা পড়ো। তারপরে পয়লা বৈশাখের সকালে এই যে পান্তা ইলিশ তো খেতেই হবে, পান্তা রেডি ছিল, ইলিশ মাছ ভেজে সকালবেলা এই পান্তা ইলিশ রেডি হয়ে গেল পান্তার জন্য। এরপরে হচ্ছে আমরা রমনা বটমূলে না গেলে তো হবেই না। তো রমনা বটমূলে ঢোকার সময় একটা ফুলের দোকান, এখান থেকে হচ্ছে গিয়ে আমি ফুলের মালাগুলো নিয়ে দেখছিলাম কোনটা মাথায় পড়ায়। আমার ছোটো বন্ধু আমি তো মাথায় গামছা রাখবো, তাই জন্য একটা এই যে চলে এলাম আমরা রমনা বটমূলে। মানে আস্তে আস্তে অবশ্য আমাদের দেরি হয়ে গেছে, তারপরে যখন এসে পৌঁছানো প্রোগ্রাম তখনও শেষ হয়নি। যে এখানে সুন্দর সুন্দর গান হচ্ছিল, অসংখ্য মানুষ হয়েছে, তবে প্রতিবারের তুলনায় একটু কমই ছিল। সবাই উপভোগ করছিল সুন্দর গান। এরপরে আমরা রমনার ভিতরে হেঁটে হেঁটে আসছিলাম এবং হচ্ছে এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলছি। এখানে প্রত্যেকেই তার ফ্যামিলি নিয়ে এসেছে। এই যে এবার এলো পান্তা ইলিশের পালা। আমরা পান্তা ভাত বাসা থেকে বক্সে করে নিয়ে গেছিলাম ওখানে বসে খাওয়ার জন্য। এই যে আমার ছোটো বোন পান্তার বক্সগুলো খুলে তারপর হচ্ছে গিয়ে আমরা পান্তা খেয়ে নিলাম। এখানে অনেক মানুষ হচ্ছে বাসা থেকে এরকম রান্নাবাড়া করে নিয়ে এসে তারা রমনা পার্কের মধ্যে বেডশিট বিছিয়ে সবাই বসে একসাথে খাচ্ছিল। যে আমরাও আমার ছোটো বোনটা খুব বেশি এনজয় করছিল। তারপর মেলা বলতে তো এই সব জিনিসপত্র ছাড়া তো মেলা হবে না। রাস্তার দুই পাশে বাঁশি, ছোটো বোন বলতেছে একটা বাঁশি কিনবে কিনা, পয়লা বৈশাখে নাকি বাঁশির আওয়াজ ছাড়া খুব জমে না। তারপরে এই যে আমরা মঙ্গল শোভাযাত্রার জন্য শাহবাগের দিকে আসতেছিলাম। এই সুন্দর কালারফুল ছাতাগুলো আমার খুব বেশি ভালো লাগলো। তারপরে মঙ্গলে চলে আসলাম, এখন আমরা মঙ্গল শোভাযাত্রার জন্য ওয়েট করছিলাম। প্রচুর মানুষের ভিড়, এই যে মোটিভগুলো নিয়ে হচ্ছে শোভাযাত্রা হচ্ছে। খুব ভালো লাগছিল। এই কয়েক বছর ধরে হচ্ছে শোভাযাত্রা আসা হয় না, মঙ্গল শোভাযাত্রা দেখা হয় না একদম কাছ থেকে। এবারে খুব ভালো লাগে এই যে বিভিন্ন রকমের মোটিভগুলো। তারপরে শোভাযাত্রার পরে আমরা হচ্ছে চারুকলাতে প্রোগ্রাম হচ্ছিল বিভিন্ন জায়গায়, এই একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম। খুব ভালো লাগছিল, খুব সুন্দর সুন্দর গান গাচ্ছিল স্টুডেন্টরা। তো এখানেও অনেক মানুষ ছিল, সবাই মিলে উপভোগ করতেছিলাম প্রোগ্রামটা। খুব সুন্দর হচ্ছিল একদম।
বাঙালি আর এভাবে পয়লা বৈশাখ পালন না করলে বাঙালির মনে হয় না। তো এখানে আমরা অনেকগুলো গান শুনলাম, খুব ভালো লাগছিল। গানের পরে যে নাচ হচ্ছিল, সুন্দর সুন্দর আপুরা খুব সুন্দরভাবে নৃত্য করছিল। যেভাবে গান নাচ একের পর এক অনুষ্ঠান চলতে থাকে, এভাবেই আমাদের পয়লা বৈশাখ কেটে গেল। আপনাদের পয়লা বৈশাখ কেমন কাটলো জানাবেন। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। স্বাগত জানাই।